জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, এই ঠান্ডায় তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই থাকবে। আর আমিও ভীষণ ভালোই আছি। শীতকাল পড়লেই যেন মনে হয় কোথাও একটু ঘুরতে যায়। বাট এতই কাজের প্রেশার যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য সময় বের করা হয় না। তো একদিন আমার ছুটি ছিল, তো সেই দিন করে বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায় একটু ঘুরতে। শুনেছিলাম যে বারুইপুরে মিলন মেলা বসেছে, তো প্ল্যান করা হলো সেখানেই যাওয়া হবে। কামালগাছির ব্রিজটা ক্রস করে বারুইপুরের এই বাইপাস রোডটা ধরেই আমরা মেলায় পৌঁছেছিলাম। যাই হোক, রাস্তাটা খুবই সুন্দর, তবে এই শীতে বেশ মজাই লাগছিল। ঠান্ডায় তো সবার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। রীতিমতো কাঁপতে কাঁপতে আমরা বারুইপুর পৌঁছে গিয়েছিলাম। মানে আমাদের মেলা দেখাটা এতই জরুরি যে আমরা ঠান্ডা গরম কিচ্ছু মানি না। বারুইপুর স্টেশন থেকে প্রায় 15-20 মিনিট মতো ভেতর দিকে মেলাটা বসেছিল। তো মেলাতে আমাদের পৌঁছাতে প্রায় 10 মিনিট মতো সময় লেগেছিল রেল গেটটা থেকে। তো সামনেই মেলা দেখা যাচ্ছে। কাল আমরা এসে গেছি মেলায়। এসে গেছি অনেক বছর পর মেলায় এলাম। তো এখানে দেখলাম যে 10 টাকা করে টিকিটের জন্য নিচ্ছে মেলায় এন্ট্রির জন্য। তো সেখান থেকে আমরা টিকিট কেটে মেলায় এন্ট্রি করবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম। তো সামনে কত সুন্দর সুন্দর দাঁড়িয়ে দিদিরা আমাদের ওয়েলকাম করছিল। শুধু আমাদের না, সবাইকে ওয়েলকাম করছিল। যাই হোক, সবকিছুরই দোকান ছিল মেলায়। এমন কোনো জিনিস নেই যেটার দোকান মেলায় বসেনি। জামা কাপড় থেকে, জুয়েলারি থেকে, মানে ব্ল্যাঙ্কেট থেকে, ফার্নিচারের দোকান ছিল। আহা! এই হচ্ছে স্বর্গ। একটা মেয়ের কাছে সবথেকে মানে প্রিয় যদি কোনো জায়গা হয়ে থাকে, তো সেটা হচ্ছে এইরকম জুয়েলারির দোকান, যেখানে সব রকমের জিনিস পাওয়া যায়। কানের থেকে, গলার লকেট থেকে, হাতের চুড়ি থেকে, মানে সবকিছু। সত্যি মানে অনেক কালেকশন ছিল মেলায়। না, চড়ে ছিলাম। যাই হোক, ছুটির দিনের সন্ধ্যাটা আমার বেশ ভালোই কেটেছিল। তো মেলায় গিয়ে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, তারপরে বাড়ি ফিরে গিয়েছিলাম যে যার। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।